তো মালকোষ রাগ যদি আমি গাইতে যাই, দেখো আমি কিভাবে উৎপত্তিগত ঠাট থেকে আইডিয়া পাবো। মালকোষের উৎপত্তিগত ঠাট হচ্ছে ভৈরবী ঠাট। তো ভৈরবী ঠাটের আমরা প্রকৃতি কি জানি? ভৈরবী ঠাটের রে, গা, ধা, নি এই চারটি স্বর কোমল হয়, এটা সকলের জানা আছে। তাহলে মালকোষ রাগ যদি ভৈরবী ঠাট থেকে উৎপত্তি হয়, তাহলে এর চারটি স্বরই কোমল হওয়ার কথা। কিন্তু বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, আমি আগেই বলেছি মালকোষে রে স্বরটি বর্জিত, রে স্বরটি ব্যবহার হবে না। তাহলে আমার হাতে কটি স্বর রইল? গা, ধা, নি। তার মানে মালকোষে গা, ধা এবং নি এই তিনটি স্বর কিন্তু আমাকে কোমল করে গাইতে হবে। রে যেহেতু পুরোপুরি বর্জিত স্বর, কাজে রেকে একদম ভুলে যাব। রে কোমল কি শুদ্ধ আমার তো সেই নিয়ে কোনো লাভ নেই, কারণ এটি মালকোষে ব্যবহারই হয় না। তাহলে মালকোষ রাগের কি কি কোমল হলো? গান্ধার, ধৈবত এবং নি।